বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি টুকরো কাপড় জুড়ে একটা খুব সুন্দর কিন্তু দেখো কুর্তির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। প্রথমেই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পার্টটা কিন্তু পিছনের পার্ট কাটবো বলে আমি কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি। তো এটা কিন্তু আমার ভালো একটা কাপড় থেকেই নিয়েছি। তো এরপরে কিন্তু এই কাপড়ের টুকরোটা আমার কাছে ছোট ছিল, লম্বা লম্বা করে টুকরো পড়েছিল। তো দেখো এর পরের টুকরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি সামনে কাটবো। তো সামনের ডিজাইনটা কাটার জন্য দেখো এখানে কিন্তু এই রকম টুকরো দুটো কাপড় একসাথে জয়েন করে কেটে নিয়েছি। তো দেখো একসাথে আমি মিডিল দিয়ে জয়েন যেটা থাকে সেটা কিন্তু কেটেই নিয়েছি। এটা কাটিং ছিল, তো এইটাকেই কিন্তু আজকে আমি বুদ্ধি খাটিয়ে একটা ডিজাইন বার করে দেব। তো এই টুকরোগুলো জুড়েই আমি দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এই ডিজাইনটা তোমরা সুন্দরভাবে তৈরি করবে। প্রথমেই দেখো সামনের এই যে পার্টের জন্য যে দুটো কাপড় ছিল, তো এই কাপড় দুটোকে দেখো আমি এইভাবে বসিয়ে রেখে এবার গলা কাটিংটা করব। তো গলা কাটিংটা আমি কততে কাটছি না, এখান থেকে 2.5 নিয়েছি, আর এই লম্বাটা কিন্তু আমি 5.5 নিচ্ছি। তো এবার কিন্তু আমি এখানে 4 কোণা একটা বক্স টেনে কাটিং করব। গলার শেপটা আমি একটু অন্যরকম স্টাইল করে দিয়ে নিচ্ছি। তো তোমাদের যেরকম শেপ দিতে মনে হবে তোমরা সেই রকম শেপ দিতেই পারো। তো দেখো আমি এই রকম একটু হার্ট শেপের মতো স্টাইল করে একটু টেনে নিলাম। তো এরকম করেই গলাটা এঁকে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার মনে হলো এরকম শেপটা দিলে বেশি সুন্দর আসবে। তো তাই আমি এই রকম শেপ দিয়ে এটা আমি কেটে রেডি করে নেব। তো কাটার পর দেখো এইরকম একটা শেপ চলে এসেছে। তো মিডিলে যেহেতু কাপড় কম ছিল বলে আমি আগেই কিন্তু সরু সরু কাপড়ের ওপর কেটেছিলাম, তো মিডিলটা ওই জন্য কাটিং করাই আছে। তো কাটিং করা আছে থাকুক। তো এটাকেই কাজে লাগিয়ে আজকে কিন্তু আমি একটা সুন্দর ডিজাইন করে দেব। তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা এই টুকরো কাপড় দিয়ে করেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি পিঠের কাটিংটা করে নেব। তো পিঠের কাটিংটা দেখো করার জন্য আমি কিন্তু এখানে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিয়েছি। তো এই সোজাসুজি আমি কিন্তু 5 ইঞ্চির মধ্যে রাখলাম, কারণ আমি বেশি রকম পিঠটা কাটবো না। তো এই দিকেও 2.5 দিয়ে আমি কিন্তু 4 কোণা বক্স করে এটা 4 কোণায় রাখবো। তো 4 কোণা শেপ দিয়েই কিন্তু আমি পিঠের কাটিংটা করব। তো দেখো কত সুন্দরভাবে আমি কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো পিঠটা একদম নর্মালের ওপরে 4 কোণা যে পিঠের কাটিং হয় ওটাই রাখলাম। তো এবার আমি তোমাদেরকে আরও কি করব সব কিন্তু দেখিয়ে দেব। এবার দেখো এবার আমি এখানে লম্বা লম্বা টুকরো কাপড় কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি আজকে পাইপিং তৈরি করব। তো তোমাদেরকে আরও আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পাইপিং কিভাবে কাটিং করবে। যে কোনো তোমরা কাপড়ের টুকরো নেবে, নেওয়ার পরে এই যে কোনাকুনি মানে তিরছাভাবে কিন্তু ভাঁজ দেবে, যে বাঁকা বাঁকা করে ভাঁজ দিয়ে দেখো এই ভাঁজ লাইন ধরে সোজা কিন্তু কাটিং করতে হবে। তো সোজা কাটিং করার পরে এই যে 1 থেকে 1.5 ইঞ্চি মতো রেখে তারপরে আরও কিন্তু এই রকম লম্বা করে পট্টির জন্য কাপড় কেটে নেবে। তো এই রকম করে কাটলে কিন্তু পাইপিং দিতে ভীষণ ভালো সুবিধা হয়। তো কোনো সময় কিন্তু সোজা কাটতে যাবে না, এই বাঁকা বাঁকা করে এই পট্টি কাপড় কাটবে, তাহলে দেখবে পাইপিংটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাচ্ছে। এবার দেখো আমি এখানে কিন্তু একটা পার্ট নিয়েছি সামনের অংশ। তো এই সামনের অংশটা এখান থেকে দেখো যেখানে আমি গলা কাটিং করেছি, তো এখান থেকে সমানে কিন্তু আমি মেপে নিচের দিকে নামাবো। তো আমি 21 ইঞ্চি দেখো পয়েন্ট করে নিলাম। তো এই পয়েন্টে কিন্তু আমাকে একটা মার্কিং করতে হবে। কেন মার্কিং করছি, কারণ হচ্ছে এই অবধি কিন্তু আমি জয়েন করব, আর নিচের সাইডটা কিন্তু আমি কি করব না ছেড়ে রাখবো, ওটা কিন্তু ফোল্ড থাকবে। তো কিভাবে এগুলো করব প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে আমি আজকে দেখিয়ে সেলাই করব। তো এখানে কিন্তু তোমরা একটা অংশ নিয়ে নেবে, একটা অংশ নিয়ে দেখো পাইপিংটা কিভাবে জুড়বে। তো এখান থেকে দেখো আমি যেখান থেকে কাটিংটা করেছিলাম, তো এখান দিয়ে এই গলার শুধু এই অর্ধেকটা আমি কিন্তু জুড়বো। তো পাইপিংটা আগে দেখো আমি সেট করে নিলাম।
দিলাম। এবার ছোট ছোট করে কাটিং কিন্তু লাগাতেই হবে। তো কাটিংগুলো লাগিয়ে নিয়ে দেখো পাইপিংটা ভিতরের দিকে দিয়ে দেবে। ভিতরের দিকে দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে দেখো আগে থেকে কিন্তু সেট করে নেবে। সুন্দর করে যতটা মানে সেট করতে পারবে ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে। তো এর ওপর দিয়ে এবার একটা চাপ সেলাই দিয়ে এই পাইপিংটা কিন্তু সেটিং করে নেবে। এবার তোমাদেরকে ভিতরের পট্টিটা মোড়া দেখিয়ে দিচ্ছি। কিচ্ছু না, ভিতরে যে এক্সট্রা কাপড়টা থাকে ওই কাপড়টা একটু মুড়ে সমান করে কিন্তু সেলাইটা দিয়ে দেবে। তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর পট্টিটা কিন্তু ভিতরে মুড়ে থাকে। তো এইভাবে করে পাইপিং যদি তোমরা সেট করে নিতে পারো তাহলে দেখবে অনেক সুন্দর ফিনিশিং আসে। এবার দেখো এবার আরও একটা যে অংশ ছিল আমার সামনের দিক, তো এই অংশটা আমি এবার নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখো এই যে পুরোটাই পাইপিং জুড়তে হবে। তো পুরো এখান থেকে কিন্তু আমাকে লম্বা করে একটা পাইপিং জুড়ে দিতে হবে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে করবে। এই যে বাঁকা আমি কিন্তু এই পাইপিংটা নিয়েছিলাম। তো এই বাঁকা পাইপিংটা এখান থেকে গলার সেটিং অবধি। তো এখান থেকে আমাকে এবার একটা লম্বা পাইপিং দেখো বাঁকা অংশ করে কাটা আছে। তো এই কাটা অংশটা আমি এইভাবে ধরে জয়েন করব। তো এইভাবে জয়েন করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা সেলাই করবে। দেখো এখানে কিন্তু এবার এই উপরের অংশ থেকে গলার এই যে এই ডিজাইনের অংশ ধরে কিন্তু সোজা সেলাই করব। কোনো কঠিন কিছু নয়, একবারে চাপ সেলাইটা দেওয়া যাবে। এখান থেকে সোজা আমি একদম নিচে লম্বা করে এই পট্টিটা জুড়ে সেলাই করে দেব। তো একদম কিন্তু নিচ অবধি এটা সেলাই করতে হবে। এবার আমি অন্য সাইডের যে পার্টটা ছিল ওই পার্টটা নিয়ে নিয়েছি। তো দেখো যেখানে আমার মার্কিং করা ছিল নিচের ওই অংশটুকু কিন্তু আমি এখান দিয়ে এই পট্টিটা লম্বা করে জুড়বো। তো এই পাইপিংটা দেখো আগে সোজা এইটুকুই জুড়ে নেব, কারণ এখান থেকে ফোল্ড হবে। এবার এই পট্টিটা দেখো ভিতরের দিকে দিয়ে দিলাম, দিয়ে পাইপিংয়ের মতো করে এইটুকু আমি দেখো সেটিং করে রেখে দিলাম। এবার এর সাথে কি করে জুড়বে ওই পার্টটা সেটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দেব। এবার দেখো এখান থেকে এই পার্টটা জোড়ার জন্য আমাকে কিন্তু গলার যে কাটিংটা আমি করেছিলাম দেখো এখানে একটু পয়েন্ট দিয়ে নিলাম। তো এই পয়েন্টটার চিহ্ন। তো এই পাইপিংয়ের ওপর দিয়ে যখন আমি জুড়বো ঠিক এখানেই মেলাবো, মিলিয়ে আমি সেলাইটা করব। এবার আমি দেখো এই একটা পার্ট নিয়ে নিলাম। তো এই পার্টটা দেখো সমান করে এখান দিয়ে আমি কিন্তু সেলাইটা করব। একই সাথে কিন্তু পাইপিংটাও জোড়া হয়ে যাবে আর আমার দুটো কিন্তু জয়েনও হয়ে যাবে। তো এইভাবে দিয়ে দেখো এবার এই যে এইটা আমি যে পয়েন্ট করেছিলাম অন্য একটা পার্ট, সেই পার্টটা এখানে জয়েন করব। তো দুটোই কিন্তু এবার একই সাথে জয়েন হয়ে যাবে, দিয়ে উপর থেকে দেখো সোজা চলে আসবে। তো সোজা দেখো এবার এর ওপর দিয়ে সেলাই করব। একদিকে এটা জয়েনও হয়ে যাবে আর এটা পাইপিংয়ের সাথে জুড়ে কতটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি নিচের দিকে যতটা পয়েন্ট করেছিলাম তো সেই পয়েন্ট অবধি আমি কিন্তু এটা জুড়েছি দেখো। তারপরে এখান থেকে কিন্তু আমার ফোল্ড হয়ে যাচ্ছে। তো এই ফোল্ড এখান থেকে আমি নিচের এই দিকের অংশটা জুড়ে নেব। তো দুটো সাইড কিন্তু আমার ফোল্ড থাকবে আর মিডিলের এই সাইডটাও ফোল্ড থাকবে। তাহলে কিন্তু এটা একটা ভীষণ সুন্দর ডিজাইন
তৈরি হয়ে গেল। দেখো কতটা সুন্দর একটা ডিজাইন বেরিয়েছে। তো এটা কিন্তু আমি টুকরো কাপড় জুড়েই এইরকম একটা ডিজাইন তৈরি করলাম। কুর্তিটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো সামনের পাটটা এইভাবে জুড়েও ডিজাইনটা করলে কিন্তু তোমরাও করে নিতে পারবে, তাই তোমাদের সাথে আজকে আমি এই টেকনিকটা শেয়ার করলাম। পুরো ড্রেসটা দেখো এবার আমি রেডি করে নিয়ে এসেছি। তো এখানে কিন্তু আমি ড্রেসটাকে আরও একটু সুন্দর লুক দেওয়ার জন্য এই রকম কতগুলো বোতাম নিয়েছি। তো ভাবলাম এই বোতামগুলো সামনে দিয়ে বসিয়ে দিই, তাহলে কেমন লাগবে। আমার তো বেশ সুন্দর লাগছে, ডিজাইনটা আরও বেশি ফুটছে। তো দেখো এইভাবে করে আজকের পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করে নিলাম। তো তোমাদেরকে আজকে আমি এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা পুরোটাই দেখলে তাদের জন্য রইল আমার সব সময় অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথম এসেছে, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা এইরকম অন্য কোনো ভিডিওর সাথে।